ভাইয়া ফোন করছে। জীবনটা এত সহজ না রে ভাই, অনেক কঠিন। হ্যালো, হ্যাঁ ভাইয়া। জীবনকে সহজ করে নিতে হয়। ভাইয়া আমরা সবাই অনেক ভালো কিছুটা আছি। ধৈর্য তুমি ধরে কেমন আছো? আছি রে, কিছুটা সহ্য কি করে করছিস? ভাইয়া ওই যে আর অনেক কিছু আমি আর মারুফ একটু না রেস্টুরেন্টে দেখার ভান আসছি কর। বাইরে খাবার খাওয়ার জন্য। বাহ, রেস্টুরেন্টে খেতে গেছিস? তা কি খাচ্ছিস? ভাইয়া ওই যে পাস্তা অর্ডার করছি, বার্গার, পিৎজা, আর হ্যাঁ তোমার পছন্দের তোমার ফেভারিট কোল্ড কফিও কিন্তু আছে সাথে। বুঝতে পারছি। শোন, বাইরের খাবার কিন্তু এত খেতে নেই, অসুস্থ হয়ে পড়বি। হ্যাঁ ভাইয়া, মারুফকে তো সব সময় বলি আমি বাসায় রান্না করি, তোমার যা খেতে ইচ্ছা করে, কিন্তু আমার কোনো কথাই শোনে না। সব সময় বলে রেস্টুরেন্টে খাবো, বাইরে খাবো। ওকে আমি বুঝাতে পারি না জানো, এত বলি কিছুতেই মানুষটা কথা শোনে না আমার। ছেলেটা অনেক ভালো রে, তাই এমনই ব্যস্ত হয়ে গেছিস যে নিজের ভাইকে একটা কল করে খোঁজ খবরও নিতে পারিস না। ভাইয়া তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি তো তোমাকে ফোন করতামই, একটু ফ্রি হয়ে ফোন করতাম। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি বুঝছিস, বিকেলে আমি গিয়ে তোর সাথে দেখা করে আসি। না না ভাইয়া, ওই আমরা তো হুট করে প্ল্যান করছি, আমরা হচ্ছে ঢাকার বাইরে যাইতেছি। হঠাৎ করে প্ল্যান করলি? আচ্ছা ঠিক আছে, সাবধানে যা আর ফিরে এসে দেখা করিস। ভাইয়া কি বলবো, মারুফকে তো চেনোই, ওর এত হুটহাট প্ল্যান করে। এখন আজকে আমাকে বলতেছে ওর নাকি সিলেট ঘুরতে যেতে ইচ্ছে করতেছে। আমি কি করব, যেহেতু হঠাৎ প্ল্যান করছি, এখন তো যেতেই হবে। আর ভাই শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমরা ট্রিপ থেকে এসে তোমাকে ফোন করব, তারপরে তুমি এসে আমার সাথে দেখা করে যাও, ঠিক আছে? ওকে, বাই। ঠিক আছে ভাই, রাখলাম। আচ্ছা ইমু, তুমি ভাইয়াকে মিথ্যা কথা কেন বললে? তুমি সত্য বলতে পারতে। মারুফ, ভাইয়াকে আমি কি বলতাম যে আমি আর আমার হাজবেন্ড পান্তা ভাত খাচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। আমার ভাইয়া যদি এই অবস্থায় আমাদের এসে দেখতো, আমাকে এখানে আর 1 মিনিটও রাখতো না, আমাকে নিয়ে যেত এখান থেকে। তাছাড়া আমার বাবা, আমার ভাই এই পরিস্থিতিতে আমাকে কখনোই দেখতে পারতো না। ইমু, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে আমার সাথে এই বাড়িতে চলে আসছো। তুমি আমার এই পরিস্থিতি দেখে আমাকে ছেড়ে না গিয়ে আমার সাথেই থাকছো। তুমি আমাকে ভালোবেসে কথা দিয়েছিলে, এই জন্য তুমি আমার সাথে আছো। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? আমি তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। তুমি আমার হাজবেন্ড, তোমার সুখে দুঃখে আমি তোমার সব সময় পাশে থাকবো। আর আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আমার হাজবেন্ডের পরিস্থিতি আজকে খারাপ, তার মানে তো এরকম না যে কালকেও এরকম থাকবে। আমাদের ইনশাল্লাহ একদিন না একদিন অনেক ভালো পরিস্থিতি হবে। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। আর তার চেয়ে বড় কথা, আজকে আমাদের অবস্থা খারাপ দেখে আমি এটা আমার বাবার বাড়ি ফ্যামিলিকে জানাবো? এটা কখনো হয়? আমি তোমার সাথে সব সময় আছি আর সব সময় থাকবো। তুমি এত চিন্তা করো না তো, এখন শেষ করো। আচ্ছা, আমি তোমাকে খাওয়াই দিই। বাহ, আমার বোন তো অনেক ভালো আছে। ভাইয়া তুমি এখানে? হ্যাঁ, আমি এইখানে। আচ্ছা, আমার সেই ছোট্ট বোনটা তো একদম মিথ্যা কথা বলতে পারে না। আমার বোনটাকে সেই ছোটবেলা থেকে মানুষ করছি আমি, মিথ্যা বলার কি দরকার ছিল? আমি খুব ভালো করে জানি আমার ছোট বোনটা যখন মিথ্যা কথা বলে তখন তার জিভ কাঁপে। ভাইয়া তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি তোমাকে সবকিছু বলতেই চাইছিলাম, কিন্তু থাক, এসব কথা আর বলতে হবে না, এসব কথা বাদ দেই। কিন্তু আমার বোনটা এরকম খারাপ অবস্থায় আছে, এরকম খারাপ পরিস্থিতিতে আছে, এমন একটা বাড়িতে থাকতেছে, সে আমাকে বলার একটু প্রয়োজনও মনে করলো না? আমি তোর ভাই, আমাকে বলবি না তো কাকে বলবি? আমার এত টাকা কিসের জন্য, যদি সেই টাকাগুলো আমার বোনের সুখের জন্য আমি কাজেই না লাগাতে পারি? ভাইয়া এসব কিছু তো তোমাদের কাছ থেকেই শেখা। তুমি তো আমাকে একদিন বলছিলা যে কোনো পরিস্থিতিতে সব সময় নিজেকে সামলায় রাখতে, শক্ত রাখতে। আর আমি তো ভাই সেটাই শিখছি। আর আজকে আমার হাজবেন্ডের অবস্থা খারাপ, তার মানে তো এটা না যে আমি আমার হাজবেন্ডকে ছেড়ে চলে যাব, বা আমার হাজবেন্ডের পরিস্থিতি খারাপ দেখে আমি আমার বাপের বাড়িকে সবকিছু জানাবো। আর তোমার যেমন আমার উপর ভরসা আছে, আমারও আমার হাজবেন্ডের উপর ভরসা আছে।
আমি জানি আমার হাজবেন্ড একদিন অনেক ভালো করবে, আর আমরাও অনেক ভালো থাকবো। জানি, আমি খুব ভালো করে জানি তুই আমার আদর্শে বড় হয়েছিস, আমার একমাত্র ছোট বোন। আজকাল আমার খুব ভালো লাগতেছে জানিস, আমার ছোট বোনটা আসলেই খুবই শক্ত একটা মেয়ে হয়ে গেছে। যে কোনো পরিস্থিতিতে আমার বোন সেই পরিস্থিতি মোকাবেলা করতে পারে। আই এম সো প্রাউড অফ ইউ। ভাইয়া অনেক কথা হয়েছে, ভিতরে আসো তুমি, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি, অনেক দূর থেকে আসছো। আর